وقال ربكم ادعوني أستجب لكم وقال الله تعالى رب السجن أحب إلي مما يدعونني إليه وقال النبي صلى الله عليه وسلم لا يأكل طعامك إلا المؤمن উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আমার সম্মুখীন ছোট বড় ইসলামী ভাই সকল, পর্দার আড়ালে প্রিয় মা ও বোন, আজ চাঁদপুর যুব সমাজের পক্ষ হইতে ইসলামী ধর্মীয় সভা। আপনারা সভাপতি সাহেবের মুখে আগেই শুনলেন যে আমার আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আজ ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, প্রতিষ্ঠা এবং ধ্বংস, যেই সেক্টরে হোক না কেন, যুবকদের ভূমিকা আজকে সমাজে সিংহভাগ। কেউ যদি ভোটে দাঁড়ায় তাহলে সবচাইতে বেশি যেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে প্রচার এবং প্রসারের জন্য তিনি সময় দেন তারা হচ্ছে যুবক। এই যুবক এমন একটি জাতি, এরা যদি সমাজের মধ্যে ঠিকঠাক কাজ করে, নিজের দায়িত্ব বুঝতে পারে, তাহলে মনে রাখবেন সেই সমাজ উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কেউ বাধা দিতে পারবে না। দুঃখজনক হতে গেলেও এটা বাস্তব। আজকে আমাদের যুব সমাজ, এমন কোনো পাপ নেই যে সেই পাপ আজকে আমাদের যুবকদের মধ্যে নাই। অথচ আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজে, জিহাদের কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নবীকে সবচাইতে বেশি যারা সহযোগিতা করেছে তারা ছিল যুবক। তারা কারা? তারা যুবকেরা। মুসাইব বিন উমাইর মাত্র 13 বছরে ইসলাম কবুল করলেন এবং এই 13 বছর ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দাওয়াতি কাজ, দাওয়াতি কর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছত্রছায়ায় তিনি নাম লিখেছিলেন, তিনি ছিলেন যুবক, তিনি ছিলেন মাত্র 26 বছরের। হে প্রিয়, এই বয়স পাবজি খেলার নয়, এই বয়স আইপিএল খেলা দেখার নয়, এই বয়স কোনো মেয়ে বা কোনো মহিলার পিছনে সময় অতিক্রম করার সময় নয়। এই সময় তো হচ্ছে সেই সময় যেই সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোনো যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাথা নত করে, শির নত করে, যখন কোনো যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশ্রু ঝরায়, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, সেই দোয়া, সেই চোখের অশ্রুর মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দেন। কোরআন মাজিদের মধ্যে যুবকদের অনেক কথা বর্ণনা হয়েছে। আপনি জানেন, আজ সূরা বুরুজ আছে না, বুরুজ, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। বলেন তো এই আসহাবুল উখদুদ কারা? শোনেন, কোরআন মাজিদের মধ্যে বর্ণনা হয়েছে একজন এমন তরুণ, একজন যুবকের ঘটনা, যেই এক যুবক, এক তরুণ তার পরিশ্রমে পুরো জাতি, পুরো রাজ্যকে পরিবর্তন করে দিয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান কাবলা খামস।
তোমরা 5টি জিনিসকে মূল্য দিতে শিখো, এই 5টি জিনিস নষ্ট হয়ে যাওয়ার পূর্বে। তার মধ্যে এক, শাবাবাকা কাবলা হারামিক, হে যুবক তোমার যৌবনকালকে, হে যুবক তোমার যৌবনকাল অতিবাহিত হওয়ার পূর্বে এই যৌবন সময়টাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদের সম্মান দিয়েছেন। আল্লাহ নবী যুবকদেরকে ভালোবাসতেন। একবার আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, এই যে আপনারা বসে আছেন না, আল্লাহ নবী এইরকম একবার কি করছেন, বক্তব্য দিচ্ছেন। আল্লাহ নবীর আগাদিকে সমস্ত শ্রোতা, জায়গা, প্যান্ডেল পুরো ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এলেন, যার নাম জারির, তরুণ যুবক। আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, আগাদিকে শত শত মানুষ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমার এক যুবক জারির আমার বক্তব্য শুনতে এসেছে, কিন্তু বসার জন্য কোনো জায়গা পাচ্ছে না। আল্লাহ নবী কত ভালোবাসতেন এই যুবকদেরকে, আল্লাহ নবী কত ভালোবাসতেন এই যুবকদেরকে। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এই তরুণ, এই যুবক জায়গা পাচ্ছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনের চাদরটা খুলে ওই যুবকের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, এই যুবক, এটা নাও, একে বিছাও এবং এর ওপরে বসো, তুমি আমার বক্তব্য শোনো। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ, একজন যুবক, আল্লাহ নবীর চাদরকে নিয়ে বারবার চুমু খেয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, এই যুবককে তুমি এটা বিছাও, এতি বসো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা দেখে, এই প্রেম দেখে সেই যুবক কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে এত ভালোবাসেন, সমস্ত ব্যক্তির দিকে নজর বাদ দিয়ে আপনি আমার দিকে দেখতে লাগলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা দেখে সেই তরুণ ধুলোতেই বসে গেলেন এবং আল্লাহ নবীর চাদর নিয়ে বারবার চুমু খেতে লাগলেন। হে প্রিয় ভাই, তরুণ এবং যুবক, যৌবনকাল এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। যুবক এবং যৌবন এটা আমার আপনার সারা জীবন থাকবে না, কিন্তু মনে রাখবেন, এই কালে যেটা ইবাদত আল্লাহ কবুল করবেন, অন্য কোনো কালে, অন্য কোনো যুগে এই রকম ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন ইব্রাহিম নবীর ঘটনা। যখন ইব্রাহিম নবী মূর্তি পুজোগুলোকে ভেঙে তছনছ করে দিল, কে ভাঙলো এই খোঁজ খবর না পেয়ে সেই কাফেরেরা সেই দিন এক অপরকে কথা বলা বলি করতে লাগলো, কে করেছে এই কাজ? সবাই তখন বলে উঠল, আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তি পূজা করে না, যার নাম হচ্ছে ইব্রাহিম। যৌবনকাল এটা পৃথিবীর বাতিলদের সঙ্গে লড়াই করার কাল। যৌবনকাল এটা হচ্ছে বিদাতীদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার কাল। যৌবনকাল এটা হচ্ছে পৃথিবীর সমস্ত রকম ফিতনাকে বাদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নিজের জীবনকে কুরবানি করে দেওয়ার কাল। এটাই তো ছিল সাহাবায়ে কেরামদের জীবনী, এটাই তো ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তারা কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন যৌবনকালে। আমরা কে না জানি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ ব্যক্তি, বদরের যুদ্ধে যখন কাফেরেরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। কিসের যুদ্ধে বলেন, কিসের যুদ্ধে? এখনো একটা যুদ্ধ চলছে পৃথিবীতে, চলছে না? কার কার যুদ্ধ? ইসরায়েল এবং ইরানের। হক এবং বাতিলের কথা জানি না, কিন্তু একটা কথা শুনে রাখেন, ভারতবর্ষে কিছু গরু ভক্ত লোক আছে যারা এদিকে গরুর পূজা করে, গরুর পেশাব পায়খানা পান করে আর খায়। ওরা আবার
ইসরায়েলের প্রশংসা করে, অথচ ওই ইসরায়েল এমন একটি দেশ জনসংখ্যার দিক দিয়ে তারা সবচাইতে বেশি গরুর মাংস খায়। আজকে তরুণদের সবচাইতে বড় পরিস্থিতি, জটিলতা হচ্ছে এই তরুণ আজকে ইসলাম থেকে দূরে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় ব্যক্তি, যার নাম হচ্ছে খুবাইব। ইসলামের ইতিহাস দেখুন, তরুণদের করুণ ইতিহাস দেখুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধের পরে কাফেরেরা অ্যারেস্ট করে নিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মজবুত করে তারা বেঁধে দিয়েছে। সেই দিন শত শত কাফেরেরা লাত এবং উজ্জার জয়ধ্বনি দিচ্ছে, আর তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্যে, মারার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে। খুবাইব যুবক, বারবার খুবাইবকে বলা হচ্ছে, খুবাইব তুমি ইসলাম ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি ইসলাম ছাড়ো, আমরা তোমাকে আমাদের এলাকার নেতা বানিয়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটি পেরেক, একটি কাঁটা কষ্ট দেবে, আর খুবাইব জীবিত থাকবে, এটা খুবাইব মেনে নেবে না। হে তরুণ, আজকে তুমিও তো তরুণ। তোমার নবীর ব্যাপারে এই পৃথিবীর মাটিতে তোমার নবীর সাদা গায়ে কাদা লাগানো হচ্ছে, তোমার ইসলামকে কুলসিত আর দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্যে ঠান্ডা ঘরে প্ল্যান করা হচ্ছে, অথচ তুমি ওই কাফেরদেরই জয়ধ্বনি দিচ্ছ। কি দিয়েছে তোমাকে এই পতাকায়? আসছে না ভোটে? ভোট আসা মানেই তো হচ্ছে পোল্ট্রি মুরগি। কে কত বড় পতাকা লাগাতে পারে, কার কত বড় ভক্ত, ছাদের ওপরে শুধু পতাকা পতাকা হয়ে থাকে, থাকে না? কি দিয়েছে আপনাকে পতাকায়? কি দিয়েছে আপনাকে এই পার্টিতে? হে তরুণ যুবক, আমি তোমাকে বলছি, দেখে মনে হচ্ছে অমুক পার্টি তোমাকে বাঁচাবে। দোকানের মিষ্টি দেখেছেন? মিষ্টি দেখেননি? অনেক রকম মিষ্টি সাজা থাকে না দোকানে? থাকে কি থাকে না? কথা বলে না এরা। দোকানে মিষ্টি থাকে না? দামও ভিন্ন থাকে, নামও ভিন্ন থাকে, থাকে কি থাকে না? নাম ভিন্ন, দাম ভিন্ন, কিন্তু মনে রাখবেন যাতে সবটি মিষ্টি। যাতে কি? কোনটা ঝাল নাকি খেতে? 19-20, কিন্তু যাতে মিষ্টি। যারা আজকে তোমাকে বলেছিল আমাদেরকে ভোট দাও, আমরা এনআরসি করতে দেব না, আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে শান্তি আশ্রয় দেব, আজকে তারাই বলছে ওয়াকাফ আন্দোলন করা, ওয়াকাফ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না। প্রিয় বন্ধু, মনে রাখবেন, ওয়াকফ সম্পত্তি এটা মুসলমানদের, আর এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর দায়িত্ব, এটা বাঁচানোর দায়িত্ব আমাদের। প্রিয় ভাই, মনে রাখবেন, বর্তমান পরিস্থিতি যেটা যুবকদেরকে নিয়ে, যেটা সবচাইতে বড় বিপদ, সেটা হচ্ছে যুবকদের যে চরিত্র খনন, যুবকদের যেই ব্যবহার এবং চরিত্র, এটাকে দিনের দিন কি করে নষ্ট করা যায়, এর জন্য একটা প্রোপাগান্ডা চলছে। আপনি দেখুন, চারিদিক থেকে, বিশেষ করে মুসলিম কমিউনিটি আর মুসলিম জাতিকে নষ্ট করার জন্যে আজ এই যুবক এবং তরুণ, যুবক এবং যুবতীদের মধ্যে এমন একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, যে রিলেশনশিপ শেষখানে জেনা অবধি পৌঁছে যাচ্ছে। এই যুবক শোনো, আজকে তুমি যদি মনে করো না যে 18টা ছেলের সঙ্গে, 18টা মেয়ের সঙ্গে তুমি সম্পর্ক রেখেছ, আজকে হচ্ছে না? একটা ছেলে না হলে 5টা 6টা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। আর যখন বলা হয় এগুলো করতে হয় না, তখন আপনার মুখ দিয়ে কী বের হয়? বিয়ে কি করব, খালি ফোনে কথাই বলছি। শোনো, তুমি যদি 18টা মেয়ের সঙ্গে ফোনে কথা বলো, তুমি যদি 18টা মেয়ের জীবন নষ্ট করো, তো তোমার জীবনে যেটা আসবে সেটা মনে রাখিও, তুমি 18টা মেয়ের জীবন নষ্ট করেছো। আজকে বক্তব্য, তোমার ভাষণ হচ্ছে কি? চা খেয়ে কাপ ফেলে দেওয়া, বলছে না? চা খেয়ে কাপ ফেলে দেওয়া। শোনো,
তুমি যদি 18টা কাপে চা খেয়েছো আর মনে করছো বিবাহ করবো এমন একটা মেয়েকে, যেই মেয়ে একদম বোরখাওয়ালি, বন্ধু আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ চরিত্রবান পুরুষের জন্যে তৈরি করেছেন চরিত্রবান নারী, আর চরিত্রহীন পুরুষের জন্যে চরিত্রহীন নারী। তুমি একবার ভাবো তো, 18টা কাপ তুমি নষ্ট করেছো, তুমি মনে করছো 19 নম্বর যেটা আসবে সেটা তোমার কে, অন্য জনার 18 নম্বর কাপ, ওটা তোমার 19 নম্বর। দেখে মনে হচ্ছে বোরখা, তুমি যদি 18টা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখার পরে একটা মেয়েকে সুন্দরভাবে নিয়ে এসছো, তাকে কেউ ছয়নি, এটা মনে করো না। তুমি 18টা কাপ ফেলেছো, তোমার বাড়িতে যেটা এসেছে সেটাও 18 জনা ফেলেছে, 19 নম্বর ব্যক্তি হচ্ছে তুমি। এর জন্য চরিত্র পুরুষ, চরিত্রবান নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চরিত্রবান নারী এবং চরিত্রবান পুরুষ এক অপরের বন্ধু। প্রিয় ভাই, একবার দেখেন না ইউসুফের চরিত্র। কোরআন মাজিদের মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ইমরাত আজিজে মিস্র, মিশরের বাদশার স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী ইউসুফ নবীকে খারাপ কাজের জন্য আহ্বান করলো। অথচ ইউসুফ নবী কি বলেছিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, হে প্রতিপালক, হে আল্লাহ, আমি তোমার কাছে জেলে বন্দী হয়ে যাওয়াটা ভালো মনে করি। কার চাইতে? এই খারাপ মেয়ে যে খারাপ কাজে ডাকছে এর চাইতে। একজন চরিত্রবান পুরুষ তার চরিত্রকে নষ্ট হতে দেবে না, বিনিময়ে যদি জেল খাটতে হয় তবু আলহামদুলিল্লাহ। এটাই তো ইউসুফের জীবনী থেকে আমরা শিখেছি। শুধু তাই নয়, এই ইউসুফ নবীকে 1 নয় 2 নয় 12 বছর নিরপরাধ ব্যক্তিকে জেল খাটতে হয়েছিল, কিন্তু না, কোনোদিন ইউসুফ খারাপ কাজের দিকে আহ্বান হয়নি, খারাপ কাজের দিকে তিনি যাননি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন, যেই দিন আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে, সেই দিন সূর্যটা কাছে চলে আসবে, মানুষের মগজগুলো সূর্যের তাপে টকবক করবে, ফুটতে থাকবে। মানুষ নিজের পাপে ঘাম এত শরীর থেকে বের হবে যে ঘামে মানুষ হাবুডুবু খেলবে। আল্লাহ নবী বললেন, সেই দিন 7 শ্রেণীর মানুষের কোনো কষ্ট হবে না। তার মধ্যে এক, সেই তরুণ, সেই যুবকের, রজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ বলছেন সেই দিন এক যুবককে জায়গা দেওয়া হবে, সেই দিন সেই যুবকদেরকে আরশের নিচে জায়গা দেওয়া হবে, যেই যুবকেরা কোনো ভালো সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মহিলা পাপের কাজের দিকে ডাকবে, আর সেই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ। অন্তর থেকে বের হয়। একবার ভেবে দেখেছেন পরিস্থিতি কত জটিলতায় দাঁড়িয়ে আছে? প্রিয় ভাই, যুবকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কোরআন মাজিদে একটি সূরা আছে আসহাবে কাহাফ, সূরা কাহাফ নেই? কোরআন মাজিদে একটি সূরা আছে কি নেই? সূরা কাহাফ, শুক্রবার পড়লে খুব নেকি। সেই সূরা কাহাফে যে ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন যেই যুবকদের, এবং সেই যুবকের ইতিহাস বলতে গিয়ে আল্লাহ বলেছেন, যুবকেরা ছিল সেই দিন সেই রকম যেই যুবকেরা বাতিলদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, সেই যুবকেরা সেই দিন অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল। আর আজকে বর্তমান সমাজের যুবকেরা অন্যায় এবং পাপ এই পর্যায়ের করে যে সমাজের মধ্যে পশু প্রাণীও অত পাপ করে না যত পাপ এই যুবক এবং যুবতীরা করে। টি শার্ট কিনেছে আর টি শার্টে লিখেছে মাই লাইফ মাই রুলস। টি শার্টে কি লেখা আছে? মাই লাইফ মাই রুলস। আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন এই কথাটি কত বড় অন্যায়? এর মানে কি? আমার জীবন
আমার বিধান, আস্তাগফিরুল্লাহ। কোনো যুবকের মুখ দিয়ে এই কথা হতে পারে না, বরঞ্চ যুবকের কথা হওয়া উচিত ছিল আমার জীবন আল্লাহর বিধান। জীবন কার? আপনার যদি জীবন্ত বিধান আল্লাহর, আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি বিধান চালাতে পাবেন না। হে প্রিয় ভাই, তরুণ এবং যুবকদের ঘটনা শুনেন। মুসাইব বিন উমাইর, আল্লাহর নবী একদিন কাবার পাশে, কাবা হাজিরা হজ করতে যাই না কাবা, ওই কাবার পাশে আল্লাহর নবী বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। ইতিমধ্যে মুসাইব বিন উমাইর চলে এসেছেন। আল্লাহ নবীকে বলছেন, এটা কি চাচা, আপনি কি পড়ছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাইব বিন উমাইরকে, ভাতিজা, এটা হচ্ছে কোরআন যা আমার উপরে অবতীর্ণ করা হয়েছে। মুসাইব বিন উমাইর আল্লাহর নবীর কণ্ঠে কোরআন মাজিদ শুনে আর থাকতে পারলেন না। আল্লাহর নবীকে বললেন, হে চাচা, আমাকে এই কালাম, আমাকে এই পাঠ, আমাকে এই কোরআন পড়ান, আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবীর হাতে মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করলেন। তার বয়স ছিল তখন ঠিক 13 বছর। কত বছর? 13 বছরের মুসাইব ইসলাম কবুল করলেন। বাড়িতে খবর পৌঁছালো। বাড়ি থেকে তার মা মুসাইবকে বলে পাঠালেন, মুসাইব, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে বাড়ি থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। আর মুসাইব কত বড় লোকের ছেলে ছিল জানেন? মুসাইব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। কয়দিন আছে আপনাদের এলাকায় কোনো বান্দা এরকম? একটা পোশাক কয়দিন পরতেন না? 3 দিনের বেশি পরতেন না। লাইফ স্টাইল দেখেন, সমস্ত ধন দৌলতকে লাথি মেরে ত্যাগ করে দিয়েছিলেন মুসাইব। কেন? একজন তরুণ এবং যুবক যা পারে বৃদ্ধরা তা পারে না। মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করলেন। তার মা বলে পাঠালেন, বেটা, যদি ইসলাম ত্যাগ না করো তোমার এই লাইফ স্টাইল কিছুই পাবে না। মুসাইব বিন উমাইর যে পোশাক পরতেন সেই পোশাক 3 দিনের বেশি পরতেন না। আর পোশাকের দাম জানেন কত? ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার লিখেছেন, একটা পোশাক আনুমানিক বর্তমান রুপি হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। ক টাকা? 6 থেকে 7 হাজার টাকা দামের একটা পোশাক পরতেন মাত্র কয়দিন? 3 দিন। আমি আপনাকে কেন বলছি তার লাইফ স্টাইলটা, যে কত কষ্ট হয় একজন মানুষকে সেই জীবন ছেড়ে দিয়ে এমন একটি জীবন তিনি বেছে নিয়েছিলেন যেই জীবনে মুসাইব বিন উমাইরের ভালো একটা কাফনও জুটেনি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন, আসহাবে সুফফার এগুলো ছাত্র, আল্লাহর নবীর ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনিও ছিলেন আল্লাহর নবীর ছাত্র, আসহাবে সুফফার। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন, আমরা দেখেছি মুসাইব বিন উমাইরের পরনে ওপরে এবং নিচে মোট 2টা কাপড়, মানে যেটা পরেছিলেন ওটাই। এত ধনী, এত সম্ভ্রান্ত পরিবারের মুসাইব বিন উমাইর যে আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত এই রাস্তা দিয়ে মুসাইব বিন উমাইর হেঁটে গেছে। এত ধনীর পুত্র। তারপরেও মা যখন ফতোয়া জারি করলো, লাল কার্ড দেখালো, বেটা ইসলাম যদি না ছাড়ো এই সমস্ত কিছু বন্ধ। বেটা বলে পাঠালেন মুসাইব বিন উমাইর, মা তোমার সম্পদ, তোমার জমি জায়গা, তোমার কাপড় চোপড় তোমাকে মোবারক, আমি আল্লাহর নবীর কাছেই থাকতে চাই, পেটে দানা থাকুক বা না থাকুক। তার মা একদিন অসুস্থ হয়ে গেলেন, বুখারীর রিওয়ায়েতে এসেছে। তার মা অসুস্থ হয়ে গেলেন। মুসাইব বিন উমাইরের কানে খবর এসেছে মা অসুস্থ। আল্লাহর নবীর কাছে, ছোট্ট না, 12-13 বছরের ছেলে আল্লাহর নবীর কাছে এসে কাঁদছেন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে মুসাইব বিন উমাইর চাইছে তার মাকে দেখতে যেতে। আল্লাহর নবী বললেন, মুসাইব বিন উমাইর তোমার মাকে দেখতে যেতে শরীয়ত কোনো বাধা দেয়নি। মুসাইব বিন উমাইর সব কিছু বাড়ি ছেড়ে দিয়েছে, কত কোটি কোটি টাকার জীবনী সব কিছু ত্যাগ করে দিয়ে সাধারণ ব্যক্তি হিসাবে অসুস্থ মাকে দেখতে গেছেন। মা শুয়ে আছেন, মুসাইব বিন উমাইর পাশে যেয়ে বসেছেন।
তার মা মুসাইব বিন উমাইরকে দেখে শুয়েছিলেন, বসে গেছেন এবং বারবার বলছেন তার ছেলেকে, মুসাইব বিন উমাইরকে, বেটা তুমি আর মুহাম্মাদের সঙ্গে যেও না, তুমি আর এই না খেয়ে এই বস্ত্রবিহীন এই রকম জীবন যাপন করো না, সব কিছু তো আছে আমাদের, তোমার সমস্যা কিসে? ভ্রাতৃত্বের দোহাই দিয়ে যখন মুসাইবের মা একজন তরুণ যুবককে বাধা দেওয়ার চেষ্টা করলো ইসলামের পথে, মুসাইব বিন উমাইর নিজের মাকে বলছেন, লাউ কুনতা খারাজাত নাফসাকা আলফা মিয়াতা মাররা লা আরজে দ্বীনে মুহাম্মদ। এই মা, এই আম্মাজান শোনেন, আপনার মতো শত শত মাকে আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি দিতে রাজি নেই। আজকে তরুণ হবে তো, আজকে যুবক হবে তো, কালকে তুমি বিয়ে করে এসেছো, পরশু থেকে তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলা তুমি বন্ধ করে দিয়েছো। কেন? তুমি আর একটা মা বাপ পেয়েছো, তারই জন্যে। লজ্জা লাগে না তোমাকে? যেই মায়ের বুকের রক্ত পান করে করে তুমি বড় হলে, যেই বাবার রক্ত চুষে চুষে তুমি বড় হলে, যেই মা এবং বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তোমাকে বড় করেছে, সেই মা এবং বাবাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন? হে প্রিয় ভাই, এটা হচ্ছে ইসলাম। এই হচ্ছে মুসাইব বিন উমাইর। আপনি জানেন যেই লোকটা কয়দিনের বেশি কাপড় পরতেন না, বলেন তো? আর কাপড়ও জানা মেনা নয়। কে আছে এখানে যে ৬,০০০ টাকা দামের কাপড় পরে আছে? আপনি জানেন মুসাইব বিন উমাইর যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। কার যুদ্ধে? উহুদের যুদ্ধে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন উহুদের শুহাদাদেরকে যখন মাটি দেওয়ার, কাফন দাফনের কাজ করার, তখন এই লোকটা, এই যুবকের, যার একটা পোশাকের মূল্য ছিল ৬,০০০, ৩ দিনের বেশি পড়তেন না, এত ধনী সম্ভ্রান্ত পরিবারের পুত্র, শেষ বিদায়ের সময় এমন একটা কাফন তার কপালে পড়ল, যখন মাথা ঢাকছে তো পায়ের কাপড় উঠে যাচ্ছে, আর যখন পা ঢাকছেন তখন মাথার কাপড় উঠে যাচ্ছে। আল্লাহ নবীকে খবর দিল এই সাহাবীর ব্যাপারে। আল্লাহ নবী দেখতে এলেন, কাঁদতে লাগলেন তিনি। আল্লাহ নবী দেখছেন আর কাঁদছেন, আর সবাইকে বলছেন, আল্লাহ নবী দেখছেন আর কাঁদছেন, আর সবাইকে বলছেন, হো আমার সাহাবারা, আমি তো একে ওই পরিবার থেকে এনেছিলাম যেই পরিবারে খাবার দাবার, পোশাক আশাক কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু ইসলামকে সে বেছে নিয়েছিল, সব কিছুকে সে ত্যাগ করে দিয়েছিল। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখুন তো আমার পরিস্থিতি কোথায় আর আপনার পরিস্থিতি কোথায়। তাদের জীবন তো জীবন ছিল, তাদের জীবন তো এমন যার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সব কিছু করতে রাজি। মানুষের মধ্যে কিছু মানুষ কি আছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সব কিছু করতে রাজি। আজকে তরুণ, আজকে যুবক, তোমার প্রয়োজন রয়েছে ইসলামে, তোমার বিবেকের প্রয়োজন রয়েছে, তোমার আবেগের প্রয়োজন রয়েছে, তোমার পরিশ্রমের প্রয়োজন রয়েছে, তোমার মিহিনতে তো বদর, উহুদ, খন্দাকের মতন যুদ্ধগুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়লাভ করেছিলেন। কাদের বদৌলতে? তরুণদের। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নিজের তালোয়ারটা উপরে করলেন। আল্লাহ নবী নিজের অস্ত্রকে উপরে করে বলছেন, মাইয়া খুযু মিন্নি, কে আছো যে আমার এই অস্ত্রটা নেবে? কে আছো আমার এই অস্ত্রের হক আদায় করবে? কে আছো এমন যে আমার এই তালওয়ারের প্রাপ্য তালওয়ারকে বুঝিয়ে দেবে? ইতিমধ্যে একজন সাহাবী
দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি এই তলোয়ারকে নিতে চাই, এই তলোয়ারের অধিকার, এই তলোয়ারের প্রাপ্য বুঝিয়ে দিতে চাই। সেই দিন এক তরুণ এসে আল্লাহর নবীর তলোয়ারকে নিয়ে নিলেন এবং তলোয়ারকে নেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন এই ব্যক্তি আল্লাহর নবীর কাছ থেকে তলোয়ার নিয়েছে, যাচ্ছে কোথায়? সবাই দেখছেন তিনি একটি মাথায় লাল পাগড়ি বেঁধে নিচ্ছেন। সবাই মিলে বলছেন, মাথায় পাগড়ি, হাদিহি ইসাবাতুল মাউত। যুদ্ধের ময়দানে কাউকে মাথায় লাল পাগড়ি বাঁধতে হয় না। যুদ্ধের ময়দানে লাল পাগড়ি মাথায় বাঁধতে গেলেই আর মানে হয় সে মৃত্যুকে গলার হার বলে মেনে নিয়েছে। সবাই যখন বলছে এটা কেন, তখন তিনি বলছেন, শোনো, আল্লাহর নবী নিজে তলোয়ার দিয়েছেন, তার অধিকার হচ্ছে কাফেরদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে সরানো। যখন সরাতে যাব তারা তো আমাকে ছেড়ে দেবে না, এর জন্যে মাথায় আমি কাফন বেঁধেই আজকে জিহাদের ময়দানে জিহাদের শরীক হতে চাই। হে যুবক ভাই, একবার ভেবে দেখুন, আপনার প্রয়োজন আছে। আপনি হচ্ছেন সেই তরুণ, আপনি হচ্ছেন সেই যুবক, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে আপনার রক্ষার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত আগুনকেও নিভিয়ে দিয়েছিল। তার নাম হচ্ছে ইব্রাহিম। নিভাইনি? আজকে কিসের ভয়? ভারতবর্ষের অধিকাংশ মুসলমানের আজকে ভয়ে ভয়ে জীবনযাপন করছে। আমি আপনাকে বলি, আমরা 313 জন ছিলাম, তারপরেও বদরের যুদ্ধে আমরা ভয় করিনি। তো আজকে তো ভারতবর্ষে আমরা 40 কোটি, ভয়ের কি আছে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ছোট করে আমাকে দেখালেন। আল্লাহর নবী কি বলছেন? পুরো পৃথিবীটাকে ছোট করে আমাকে দেখালেন এবং বললেন, এই নবী দেখো, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে পৃথিবী। আল্লাহর নবী বলছেন, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পুরো পৃথিবীটা দেখলাম, উত্তর দক্ষিণ সব দেখলাম। আল্লাহর নবীকে পুরো পৃথিবী দেখানো হলো। আল্লাহর নবী বললেন, আমি পুরো পৃথিবী দেখলাম, দেখার পরে এক বিদ্যা জায়গা এমন পেলাম না, অর্ধ হাত এমন জায়গা পেলাম না যেই অর্ধ হাত জায়গাতে মুসলমানদের ক্ষমতা নেই, মুসলমানদের হুকুমত নেই। কিয়ামতের পূর্বে আল্লাহর নবী বলছেন, এমন কোনো বাড়ি বাঁচবে না যেই বাড়িতে ইসলামের পতাকা থাকবে না। বেইজ্জে আজিজিন আও বেজিল্লে জালিলিন, সম্মানীয় ব্যক্তির কাছে সম্মানের সাথে আর অসম্মানীয় ব্যক্তির কাছে অসম্মানের সাথে। এর জন্যে যুবক শোনো, ভয়ের কিচ্ছু কারণ নেই, শুধু প্রয়োজন রয়েছে তোমার পরিবর্তনের। তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি নিজেকে প্রস্তুতি নাও সেই রকমভাবে যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আদেশ দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেন, কিয়ামতের দিন কোনো মানুষকে এক ধাপ এগোতে দেওয়া হবে না। কিয়ামতের দিন কোনো মানুষকে এক ধাপ আগাতে দেওয়া হবে না, যতক্ষণ অবধি সে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। তার মধ্যে এক, তুমি তোমার যৌবনকালকে কোথায় অতিবাহিত করেছ? দেখেন, যৌবনকালের বিশেষভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশেষ করে যৌবনের কথা বলেছেন। আজকে যারা যৌবনকাল, যৌবন সময়টাকে শুধুমাত্র মনে করছেন যৌবনকাল মানে তো পাবজি খেলার কাল, হচ্ছে না? বেটা স্কুল থেকে এসেছে, কলেজ থেকে, বেটা মিশন থেকে এসেছে কুরবানি ঈদে। যাদের ছেলে পেলে স্কুল কলেজে পড়ে কুরবানির ঈদে বাড়ি আসে না? আসে কি আসে না? 15 দিন বাড়িতে থাকে, তো 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টায় মোবাইলে খেলে। যখন বলা হয় যে আপনার ছেলেটা যে মোবাইলে পড়ে থাকছে, ও একাডেমিতে মিশনে দেখতে পাই না, তো এখানে একটু দেখে লো। প্রিয় বন্ধু, একবার ভেবে দেখিয়েন পরিস্থিতি আমার এবং আপনার কোন জায়গায় যাচ্ছে। আমার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটি সময়ের নাম হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালকে যদি আপনি না ঠেকাতে পারেন,
কোনো জীবনে সারা জীবনে আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন না। আর এই যৌবনকাল কিসের জন্যে? পাপের কাজের জন্যে। এই যৌবনকাল কিসের জন্যে? এই যৌবনকাল অন্যায়ের জন্যে। এই যৌবনকাল কিসের জন্যে? প্রিয় বন্ধু, এই যৌবনকালের মূল কাজ হচ্ছে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করাবেন। কোরআন মাজিদের মধ্যে সূরা কাহফে যে আয়াতটি বলছিলাম, আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করি। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক। কারা ছিল যুবক? যারা আল্লাহকে মেনে নিয়েছিল এবং হেদায়েতের পথ আল্লাহ তাদের জন্য প্রশস্ত করে দিয়েছিল। এরা ছিল যুবক, যেই যুবকেরা বাতিলের সঙ্গে কথা বলার জন্য নিজেকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই, একবার ভেবে দেখুন, যতজন যুবক ইসলামের জন্য কাজ করেছে, যতজন ব্যক্তি ইসলামের জন্য কুরবানি দিয়েছে, তারা ছিল যুবক। আল্লাহর নবী মদিনাতে ইসলাম প্রচারের জন্য প্রস্তুতি নিলেন। মক্কা থেকে কোথায়? মদিনাতে। কাকে পাঠাবেন? প্রথম আল্লাহর নবী যেই দুইজন ব্যক্তিকে পাঠালেন, তার মধ্যে একজন ছিলেন আসআদ বিন জুরারা এবং দ্বিতীয় ছিলেন মুসাইব বিন উমাইর। এরা কারা? আসআদ বিন জুরারা মাত্র 11 বছরের বয়স। মুসাইব বিন উমাইর তখন মাত্র 13 থেকে 14 বছরের বয়স। এই 11 বছরের আর 13-14 বছরের দুইজন যুবক প্রথমে গেলেন মদিনাতে গিয়ে সর্বের প্রথম ইসলাম যাকে বুঝালেন, ইসলামের কথা বললেন, তিনি ছিলেন সাদ বিন মুআজ। জানেন, আওস যে মদিনার মধ্যে দুটি গোত্র ছিল, বংশ খানদান, একটা হচ্ছে আওস, একটা হচ্ছে খাজরাজ। এরা ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। তো এই আওস গোত্রের নেতা ছিলেন সাদ বিন মুআজ। একে যখন আসআদ বিন জুরারা যুবক, 11 বছরের ছেলে, আর মুসাইব বিন উমাইর তখন 13 থেকে 14 বছরের যুবক, দুইজন মিলে যখন সাদ বিন মুআজকে ইসলামের কথা বললেন, সাদ বিন মুআজ এক বাক্যে এক মজলিসে ইসলাম কবুল করে নিলেন। মুসাইব বিন উমাইর এবং এই দুইজন যুবকের কারণে যেই মদিনা আল্লাহর নবীর ব্যাপারে শান্তির বার্তা দিয়েছিল, যেই মদিনা আল্লাহর নবীর আশ্রয় স্থান হলো, এই মদিনাকে সর্বের প্রথম যারা পরিবর্তন করেছিলেন তারা অন্য কেউ নয়, তারা ছিল যুবক। জানেন, সাদ বিন মুআজ ইসলাম কবুল করলেন সকালের দিকে। ঘটনা শোনেন, সাদ বিন মুআজ ইসলাম কবুল করলেন কোন টাইমে? সকালের দিকে। একটা গোত্রের কিন্তু নেতা ওই সাদ বিন মুআজ, আওস গোত্রের নেতা। সমস্ত গোত্রের লোককে ডেকে পাঠালেন, মানে ধরলেন অর্ধ মদিনা। ডেকে সাদ বিন মুআজ সমস্ত ব্যক্তিকে বললেন, আওস গোত্রের নেতা সমস্ত ব্যক্তিকে বললেন, কাইফা ফিকুম আমরি, এই তোমাদের কাছে আমি কেমন? ইসলাম কবুল করলেন সকালে, আর দুপুরে এই কথা বলছেন। আচ্ছা বলো তো আওস গোত্রের লোকেরা, আমি যে তোমাদের নেতা সাদ বিন মুআজ, আমি তোমাদের কাছে কেমন? সবাই বললেন, আনতা আফজালনা, আনতা সাইয়্যিদুনা, আপনি হচ্ছেন আমাদের চাইতে উত্তম, আপনি হচ্ছেন আমাদের নেতা। সাদ বিন মুআজ সমস্ত ব্যক্তিকে সেই দিন বলেছিলেন, একজন যুবক, একজন তরুণ, যে এই আওস গোত্রের লোকেরা শোনো, সন্ধ্যা হতে হতে যদি তোমরা ইসলাম কবুল না করো, ইন্নী আলাইকুম কালামুকা হারাম, তোমাদের সবারই সঙ্গে আমার কথা বলা আজকে থেকে হারাম, আজকে থেকে কথা বলা বন্ধ। আগে ইসলাম কবুল করো, তারপরে তখন আমার সঙ্গে কথা বলতে আসবে। সন্ধ্যা হতে হতে অর্ধ মদিনা ইসলাম কবুল করেছিলেন, একজন তরুণ এবং যুবকেরই পরিশ্রম এবং যুবক তরুণদের কুরবানিতে। কিন্তু আজ
আমার এবং আপনার পরিস্থিতি বড়ই জটিল হয়েছে। আমার এবং আপনার এই পরিস্থিতি যে আজকে যুবক এবং তরুণদের হারাম এবং হালালের কোনো তারতম্য হয় না। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র নাফে রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করছেন। নাফে বলছেন যে আমি এবং আব্দুল্লাহ বিন উমার একটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম, যেতে 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 একটা গানের শব্দ এলো, ফাওয়াদা ইসবাইহি আলা উজনাইহি। তো আব্দুল্লাহ বিন উমার গানের শব্দ শোনা মাত্রই এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন, ওয়ানা আনিত তারিক, এবং রাস্তা থেকে সরে গেলেন। অনেকক্ষণ পর আব্দুল্লাহ বিন উমার নাফেকে বলছেন, ইয়া নাফে হাল তাসমা শাইয়া, এই নাফে তুমি কি ওই গানটা শুনতে পাওনি? তো নাফে বলছেন, ওই গানটা তো কবেকার বন্ধ হয়ে গেছে। আর আব্দুল্লাহ বিন উমার কান বন্ধ করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। নাফে রাহিমাহুল্লাহ বলছেন, আব্দুল্লাহ বিন উমার সেই দিন আমাকে বললেন, এই নাফে শোনো, আমিও একদিন আল্লাহর নবীর কাছে ছিলাম, এই রকম গানের শব্দ এসেছিল, ফাসামিয়া মিসলা হাদা ফাসানা মিসলা হাদা। আল্লাহর নবীর কানে গানের শব্দ আসার কারণে আল্লাহর নবী নিজের কানকে বন্ধ করে নিয়েছিলেন, আজকে আমিও বন্ধ করে নিয়েছি। হে প্রিয় মুসলিম, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের ইতিহাস ছিল গানের শব্দ আসতে গেলে কানকে বন্ধ করে নেওয়া। আর আজকে আমাদের যুবকেরা হেডফোন ব্লুটুথ এরই জন্যে কিনে, যাতে করে কানে ঠুসে গান শুনতে পায়, তাই না? এরা কারা? যারা উঠতে গেলে গান, বসতে গেলে গান, এমনকি ফোন করতে গেলেও গান শোনা যায়। শোনা যায় না? অতিবার কি লাভ গো? কথা বুঝতে পারলেন না? আপনাকে ফোন করতে গেলে আপনি তো গান শুনতে পান না, কিন্তু গান শুনতে পেয়েছে কে? যে আপনাকে ফোন করছে। প্রিয় বন্ধু শোনেন, লক্ষ লক্ষ লোক যদি আপনাকে ফোন করে তারা গান শুনতে পেয়েছে, তারা যদি 5 করে 10 করে 1 করে পাপ পেয়েছে ওই গান শোনার কারণে, তো সমস্ত লক্ষ লক্ষ জনার যত পাপ হয়েছে সব পাপ আপনার ঘাড়ে চাপবে। আজকে গান তো আবার বলা যাবে না, গান হারাম, এটা তো বুঝাতে পারি না সমাজকে। কিসে গান বাজে না? ব্যাটার মুসলমানই দিবে, তখন ওই 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 মজলিসেও আছে গান বাজে। চোখের আগা দিকে তরুণেরাকে দেখতে পাওয়া যায়, হেয়ার স্টাইল নাউজুবিল্লাহ, ওটা তো বলা যাবে না। আর প্যান্ট, আল্লাহু আকবার, ওয়াজা মে তুম নাসারা হতো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ। আপনারা কি মনে করেন ইহুদি শুধু ইসরায়েলে আছে? খ্রিস্টান শুধু আমেরিকাতে আছে? যাকে খাওয়াচ্ছেন সকালে, যাকে পড়াচ্ছেন বৈকালে, যাকে ঘুমাচ্ছেন রাত্রিবেলায়, আল্লাহর কসম করে বলছি এদের আখলাক এবং চরিত্র কখন কখন যে ইহুদিদের মতন হয়ে গেছে এটা আপনিও জানেন না। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের ইতিহাসে আছে ছিঁড়া প্যান্ট পরা। আবু বকর, উমর, উসমান, কে ছিঁড়া প্যান্ট পরেছিল গো? ছি 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 ছি। ওই প্যান্টটা কিনে দিয়েছে বাপ। কে কিনে দিয়েছে প্যান্টটা? বাপ কিনে দেয়নি। ওই প্যান্টটা মা 7 দিনে 3 দিন পরিষ্কার করে দেয় না? একদিনও তো মা বলতে পারে না যে হারে এগুলো প্যান্ট রে। আর প্যান্টের এমন এমন জায়গা ছিঁড়া ভাই, ওটা জিজ্ঞাসা করিয়েন না। ভাগ্য ভালো যে ভিতরে আর একটা পেন আছে, না হলে যেটা ঢাকার জিনিস ওটাও দেখা যাবে। এটাই বলে স্টাইল মৌলভী সাহেব। আল্লাহর কসম, কুকুর বাঁদরকেও যদি ওই প্যান্ট পরায় তো ও বলবে এটা ছিঁড়া প্যান্ট, এটা পড়ার লায়ক নয়। এটা হচ্ছে মুসলমান। এদের জন্য আকাশ থেকে আবাবিল আসবে, এদের জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাবে। এরা কারা? প্রিয় বন্ধু শোনেন, গান শোনা আমাদের ইতিহাস নয়, বরঞ্চ গানের শব্দ আসতে গেলে কানে আঙুল ঠুসে নেওয়াটাই আমাদের ইতিহাস। গান বাজনা আমাদের ইতিহাস নয়। আজ অধিকাংশ বিবাহগুলি দেখেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার লায়েক থাকে না সমাজের মধ্যে। গান বাজনা না হতে গেলে বিয়ে হয় না। ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ছেলেরা। আপনার ছেলের বয়স 3 বছর, বিছানায় পেশাব করে কি করে না? বিছানায় পেশাব করতে গেলেও সমস্যা নেই। কেন বলেন তো? ওই বয়সে সবাই করে কি করে না? ডান পায়ের জুতো বাম পায়ে, বাম পায়ের জুতো ডান পায়ে, কোনো সমস্যা নেই, এটা সবাই হয়। ওই বয়সে সবারই হয়। আপনার ছেলের বয়স 3 বছর, পেশাব করতে জানে না, পায়খানা জানে না, কোনটা ভালো কোনটা মন্দ জানে না। আল্লাহর কসম করে বলছি, আবার ওই ছেলের হাতে মোবাইল দিয়ে দেন, ইউটিউব থেকে ছোটা ভীম ঠিকই বের করতে পারে না? তরুণদের ইতিহাস কি বুঝিয়েছি তরুণদেরকে, আর তরুণদের আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি কি করেছি? তরুণদের অধঃপতন এবং তার প্রতিকার কি করে বের করবেন? কোরআন মাজিদে সূরা লোকমান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তরুণদের ট্রেন্ড করার জন্য একটা পথ দেখিয়েছেন তার পিতাকে। কজন আছি এইরকম যে বেটাকে বলেছি 8 বছর 10 বছর 7 বছর 8 বছর 10 বছর 9 বছর যে বেটা নামাজ পড়ো? আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার ছেলেদেরকে নামাজের কথা বলো। হে যুবক, নামাজ ছাড়া তোমার কোনো গতি নেই। নামাজ বিহীন তুমি মুসলমান থাকতে পারো না। নামাজ হচ্ছে আমার এবং আপনার জীবনের একমাত্র পথ এবং একমাত্র উদ্দেশ্য। নামাজবিহীন কোনো মানুষ তো দূরে থাক, নামাজবিহীন যদি কোনো মানুষ এই আশা করে যে জান্নাতে যাব, তাহলে আকাশে গুলি মারা ছাড়া কিছু নয়। প্রিয় বন্ধু, কটায় শেষ করবো? আজান হবে মনে হয় 8টার সময়। 8টার সময় আজান তো নাকি? 8:20 আজান, 8:20 শেষ করবো কটায়? 8:15। 8:15। শুক্রিয়া। প্রিয় ভাই, এই যুবকদের এতক্ষণ আপনাদেরকে যুবকের অনেক কিছু ইতিহাস শোনালাম। কি করে পরিবর্তন হবে যুবকদের? প্রথম শোনেন, যুবকদের একটা পথ দেন, এই যুবকদেরকে বুঝান। শোনেন, আপনার ছেলের যদি পায়ে হাতে ধরেও যদি ব্যাটার পা ধরে কাঁদতে গেলেও যদি ব্যাটা নামাজ ধরে, তো আমার পরামর্শ ব্যাটার পা ধরে কাঁদিয়েন। শোনেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নূহ নবীর ঘটনা বর্ণনা করেছেন। নূহ নবীর ঘটনা শুনেননি? ওই নূহ নবীর কাস্তি, নৌকা শুনেননি? তো নূহ নবীর নৌকাতে সবাই চেপেছে, নূহের বেটা চাপেনি, ও ডুবে ডুবে মরছে। তো তখন নূহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ, ওটা যে আমার আহাল, ওটা আমার পরিবার, ওটা আমার বেটা ডুবে মরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নূহ নবীকে বকে দিচ্ছেন। নূহ নবী আল্লাহকে কি বলছেন? আল্লাহ, আমার বেটা কি হচ্ছে? ডুবে মরছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বকা দিচ্ছেন নূহ নবীকে এবং বলছে, ইন্নাহু লাইসা মিন আহাল। এই নূহ, শোনো, ওটা তোমার বেটা টাটা কিছু নয়, সে আমাকেও অস্বীকার করে, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? যুবক এবং তরুণদের জীবন পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ নিয়ে আসতে হবে পিতামাতাকে। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, খুব মজার পড়া না? ওই পড়াতে আছে কোনো দিন? আপনি আমাকে দেখেন তো, আপনি চ্যাপ্টারে থাকে তো 1 থেকে নিয়ে যে ক্লাস আপনি যাবেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট অবধি আমি আছে আপনার আগা দিকে, কোনো একটা চ্যাপ্টারে লেখা আছে বসে পেশাব করতে হয়? পড়েছেন কেউ? কোনো একটা জায়গায় এ কথা লেখা আছে? হ্যাঁ, আরবি বইগুলো যেগুলো ফ্যাকাডেমিতে চলে ওগুলোতে আছে, আমি ওই কথা বলিনি। আর দুঃখ তো তখন লাগে আপনার ছেলে যখন মাধ্যমিকে পড়ে, না হতে গেলে 100টা বই পড়েনি ভাই। আপনি নার্সারি থেকে গণেন ক্লাসটি, 12টা ক্লাস নাকি নার্সারি থেকে? নার্সারি, তারপরে কেজি থেকে কেজি 1 কেজি 2 থাকে। আচ্ছা, আমি 2 ক্লাসই ধরলাম, তারপরে 1 2 3 4 দিয়ে 10, মানে 12 বছর পড়ার পরে কোথায় গেছে ওই মাধ্যমিকে? না হলে 100টা বই পড়েনি? প্রত্যেক ক্লাসে তো 8টা 10টা করে বই আসে কি নেই?
তো মাধ্যমিক যেতে যেতে কতটি বই পড়েছে? 100টা বই পড়েনি? না হতে গেলে মাধ্যমিকে আপনার ছেলে 100টা বই পড়েছে, অথচ আপনার ছেলে একটা বই পড়তে পারলো না, তার নাম কোরআন। ভাবার বিষয় নয়? আল্লাহকে কৈফত কি দিবেন আপনি? এটা বলবেন আল্লাহ আরবি আমারকে ভাষা ছিল না, আমারকে ভাষা বাংলা, এটাই তো বলবেন। আমাদের ভাষা কি আর কোরআন কি? শোনেন, আমাদের ভাষা যেমন আরবি নয়, আমাদের ভাষা ইংরেজিও নয়। পরীক্ষার সময় আপনার ছেলে সাদা চামড়া কাফেরদের ভাষা মুখস্থ করে 100তে 98 মার্ক নিয়ে আসে, আপনার ছেলে ইংরেজি বইটি ঝরঝর করে বলতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন, যদি আরবি আমাদের বাপদাদার ভাষা না হয়, তো ইংরেজিটা আমাদের বাপদাদার ভাষা, সেটা যে ঠিকই পারে আপনার বেটা, তখন তো আপনি বলেন না যে ওটা আমাদের জাতের ভাষা নয়, ওটা আমাদের লোকাল ভাষা নয়, আমাদের বাংলা। বন্ধু, ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে ভিতরে নিয়তের। এই বেটা বেটি মরার পরে বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যে বেটা জীবন দশায় আপনি বেঁচে থাকতে কোনোদিন আপনাকে শ্রদ্ধা করলো না, মরার পরে বলছেন আপনি এই বেটা আপনার জন্য ভালো কাজ করবে। প্রিয় ভাই, যুবকদের জন্য পরিশ্রম করেন, যুবকদের জন্য সময় ব্যয় করেন। পাড়াতে, মহল্লাতে, মসজিদে, এলাকায়, মাদ্রাসাতে, মক্তবে, বিশেষ করে যুবকদের পরিবর্তনের জন্যে এমন কোনো ব্যবস্থা নেন, সপ্তাহে একদিন মসজিদে বসেন, শুধু যুবকদেরকে ট্রেন্ড করা হবে, কিংবা এলাকা ভিত্তিক কোনো কিছু করা হোক, ইজতেমা হোক, ইনডোর হোক, আউটডোর হোক, শুধু যুবকদেরকে নিয়ে কাজ করেন। সমাজ পরিবর্তন যদি করতে চান, যুবকবিহীন হবে না, পারবে না বুড়ারা এই কাজ করতে। আমি আর মানে এটা বলিনি যে বৃদ্ধরা আবার মন খারাপ করে নেই, না, বৃদ্ধ হওয়া মানে খারাপ কথা আমি বলিনি। প্রত্যেক ব্যক্তির এক একটা বয়স থাকে, থাকে না? প্রত্যেক ব্যক্তির এক একটা বয়স থাকে। আল্লাহর নবী যুদ্ধের প্রথম সারিতে প্রথম লাইনে যুবকদেরকে রাখতেন, একদম তরুতাজা যুবকদের। এর জন্যে হে যুবক, প্রথমত ইলিম, জ্ঞান, কোরআন এবং হাদিসের অর্জন করতে হবে, দুনিয়াবি জ্ঞান নয়। এই যে ABCD এগুলা আপনার এই দুনিয়ারই ইলিম, কোনো কিচ্ছু উপকার দেবে না। খুব বেশি হতে গেলে 2টা টাকা দিতে পারে, আর টাকা দিয়ে করবেন কি? বেটা মাস্টার হবে, আর মাস্টার হতে গেলে স্কুলে যা খিচুড়ির ডাল চুরি করবে, করে না? আল্লাহু আকবার। হ্যাঁ গো, গরিবদের জন্যে সরকার ওটা যোজনা তৈরি করেছে। এই যে স্কুলে খিচুড়ি যে খায়, ধনির বেটা বেটি খায়? কথা বলে না। ধনির বেটা বেটি তো সরকারি স্কুলে পড়ে নেই, পড়ে? ও তো গরিবের ছেলে মেয়েরা স্কুলে পড়ে। আর আপনার বেটা, আপনি কত ডিহি ডব্বর বিক্রি করে হেডমাস্টার করেছেন, ও গরিবদের হক চুরি করে খায় না? আর মেম্বার প্রধান হলে তো বলিয়েন না, ওই 50 টাকা দামে তিরপাল খান্ডাও বেচে ব্লাকিতে, বেছে না? আবার এদের ব্যাপারে কিছু বলা যাবে না ফের। ছি 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 ছি। রক্ত মাংস মানুষের হারাম যদি দেখতে চান, তো এই নেতাগুলো দেখিয়েন। 100টাতে বেঁচে আছে এরকম আমার মাথায় নেই, হলে হতে পারে, আমি জানি না বেঁচে আছে কি নেই। আমি আপনাকে আমার আলোচনার শেষ কয়েক মিনিটে যে কথা বলতে চাইছি, যুবকদের পরিবর্তনের জন্যে ইলিম নিয়ে আসেন, আদর্শবান নিয়ে আসেন, তাদের ভালো মন্দ জিনিস শিখান। আল্লাহর নবী একদিন খেতে বসেছেন, তো আব্দুল্লাহ বিন আমের আল্লাহর নবীর সঙ্গে খাচ্ছেন, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বিন আমের খাচ্ছেন। আল্লাহর নবী খেতে বসেছেন, বাচ্চা ছেলেটাও খেতে বসেছে। খেতে বসে থালিতে শুধু হাত এইরকম করে চলে যাচ্ছে বাচ্চা ছেলেটা। আল্লাহ নবী বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইলাইক, এই বাচ্চা, খাবার পূর্বে বিসমিল্লাহ বলো, এবং কাছে যেটি খাবার আছে ওটি খাও, একদিক থেকে খাও। এর জন্যে
তরুণ এবং যুবকদেরকে ছোট থেকেই আদর্শ বান্ধেন, শিষ্টাচার শেখান। 2, আজান হচ্ছে। এটা আপনাদেরই মসজিদে আজান নাকি? এখানে মসজিদে সামনে একটা মসজিদ আছে না, ওখানে কুড়ি বললা যে তুমি 10 বাজে এখানে। হ্যাঁ, এটা তো হচ্ছে না তো। আচ্ছা। আচ্ছা, আমি 15তেই শেষ করে দেবো হ্যাঁ, ইনশাল্লাহ। যুবক এবং তরুণদের বিষয়ে শেষ মুহূর্তে কয়েকটা কথা শোনেন। এই যুবকদেরকে নিয়ে বিশেষ করে শিক্ষার ব্যবস্থা করেন, মসজিদে মক্তব চালু করেন। মক্তবে যদি বাচ্চা ছেলেরাই ভিড় করে, তাহলে বাকি এশার নামাজের পরে বা অন্য কোনো নামাজের পরে শুধু তরুণ যুবক যারা বড় হয়ে গেছে যারা, তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তরুণ এবং যুবকদেরকে ইসলামী কৃষ্টি কালচারে নিয়ে আসেন। এটা কিভাবে নিয়ে আসবেন? এর জন্য প্রথম যেটা পদক্ষেপ উঠাতে হবে ওটা হচ্ছে মা বাপকে। সমাজ এবং সোসাইটি যদি আজকে তরুণদের ব্যাপারে পরিশ্রম না করে, তাহলে আপনি চিন্তা করে দেখবেন আগামী দিনে এই জাতি ধ্বংস হবে, যেই জাতির তরুণরাই হচ্ছে এই পথভ্রষ্ট বা তরুণরাই হচ্ছে পথহারা। তরুণদের জীবনী নিয়ে আসার জন্য আরেকটি কথা শোনেন। 2 মিনিট। একটি কথা বলা হয় যে ছোট কালে যখন আপনি কাউকে কিছু শিখাবেন, এটা সেই রকম যেমন পাথর কচিত অঙ্কুর, মানে পাথরকে দেখবেন কেটে কেটে ডিজাইন করা হয় না? তো যেমন পাথরকে কেটে কেটে ডিজাইন করা হয়, সেটা মিটানো যায় না, অনুরূপ বাচ্চা অবস্থাতে কোনো কিছু জিনিস শিখানো। বড় হয়ে গেলে ভাই পারবেন না। কাদা যখন নরম থাকে তখন আপনার মন মতন হয়ে যায়, শুকিয়ে গেলে আর আপনার মন মতন হবে না। এর জন্যে অবশ্যই আপনারা তরুণ এবং যুবকদের এই পরিস্থিতি বা এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তরুণদের অধঃপতনের যে কারণগুলি আছে এবং আমি যেগুলো বললাম, এগুলো যেন মানুষকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াতিকা ওয়া ইলমিকা। সাইকেল যেন আরও ইলমি বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি করুক। এবং প্রত্যেক যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, সাইকেলের কাছে যে বক্তব্যগুলো শুনলেন, কথাগুলো কোরআন হাদিসের কথা আমরা শ্রবণ করলাম। প্রত্যেক যুবকের করণীয় হচ্ছে সেই কথাগুলোকে মেনে চলা। আমরা যে যুবক ভাইরা যে জিনিসটিতে